নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। তো এই ভিডিওতে আমি তোমাদের যে ত্রিপুরা বোর্ডের যে ক্লাস 12-এর যে ইংলিশ সাজেশনটা রয়েছে আমি এখানে নিয়ে এসেছি। তোমরা অবশ্যই আফিলি পরীক্ষার সময় আমার ইংলিশ সাজেশন ফলো করেছো, তোমরা অবশ্যই অনেক মানুষের কমন পড়ছে, তোমরা বলেছো আমাকে। আর তোমরা এই যে ইংলিশ সাজেশনটা রয়েছে, তোমরা এই সাজেশনের মধ্যে আফিলি যে অধ্যায়গুলি রয়েছে এই অধ্যায়গুলো এখানে রয়েছে। আর এখানে যে আমি সাজেশনটা নতুন করে তৈরি করেছি এটা শুধু একটাই তফাৎ, শুধুমাত্র এটা ইংলিশের সাথে বাংলা ট্রান্সলেটও রয়েছে। নাইলে এটা আগের যে আফিলির পিডিএফটা যেটা রয়েছে সেখান থেকে অনেকগুলি কোয়েশ্চেন এখানে কমও রয়েছে। ঠিক আছে, তো আগে মনে করো যদি তাকে 14টা, এখন রয়েছে মোটামুটি 10টাকে 8টার মতো, তো অনেক কম রয়েছে এখানে। আশা করি এখান থেকে কমন আসবে। তো তোমরা অবশ্যই ভিডিওটা ভালো করে দেখো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নিও, যাতে করে আমার একটু হেল্প হতে পারে। তুমিও একটু হেল্প নেও, আমি একটু হেল্প নিই। ঠিক আছে, তো চলো এখন দেরি না করে ভিডিওটা শুরু করি। তো প্রথম যে অধ্যায়টা রয়েছে, প্রথম আমাদের অধ্যায়গুলি দেখতে হবে। তো প্রথম যে অধ্যায়টা রয়েছে এটার নাম কি? দ্য রেড ট্র্যাপ। অধ্যায়টার নাম কি? প্রথম দ্য রেড ট্র্যাপ যে অধ্যায়টা রয়েছে, এই অধ্যায় থেকে কয়েকটা কোয়েশ্চেন আসবে এখানে, মনে রাখবে তোমরা। কিন্তু এখন 2-এর মান আসবে, তো 2-এর মান এখান থেকে কয়েকটা আসবে, আমি দিয়ে দিচ্ছি। একটু মনে রাখবে, আমি বলছি তোমাকে একটা কথা মনে রাখবে, আমি ভিডিওটা পুরোটা যদি দেখো তাহলে অনেক লাভ হবে। তোমরা যদি মনে করো যে অর্ধেক ভিডিও দেখছি, দেখে দাদাকে বলছি যে দাদা পিডিএফটা দিয়ে দাও, ঠিক আছে না, পিডিএফটা বাই করতে চাই, পিডিএফটা দিয়ে দাও, এইসব করলে তোমারই লস হবে। তুমি আগে ভিডিওটা ভালো করে দেখো, কি বলছি এগুলি শুনো, তারপর দেখো। তো কয়েকটা কথা যেটা রয়েছে মনে রাখবে, যে সামনের বার সাপ্লিমেন্টারি হিসেবে আমি বলছি, সামনের বার তোমাদের 12 পরীক্ষায় যেটা রয়েছে ফাইনালে বোর্ডে, তোমাদের টাইগার কিং আর অন দ্য ফেস অফ ইট এই অধ্যায় থেকে কোশ্চেন এসেছিল। অর্থাৎ ওই টাইগার কিং যে প্রতিবন্ধপুরম রয়েছে না, আর অন দ্য ফেস অফ ইট ল্যাম্ব আর ডেরি যে রয়েছে না, এই দুইটা অধ্যায়তে তোমাদের মানে দুইটা কোশ্চেন এসেছিল, যে কোনো একটা কোশ্চেন লিখতে বলা হয়েছিল। এবার যে আরেকটা অধ্যায় রয়েছে, একটা নাম কি মেমোরিজ অফ এ চাইল্ডহুড, এই অধ্যায় থেকে 6-এর মান আসার 5-এর মান আসার একদম চান্স রয়েছে। তোমরা অবশ্যই এটা ফলো করো, এখান থেকে 5-এর মান আসবে। আমি দিয়েছি, আমি 5-এর মান টাইগার কিং এর থেকে দিয়েছি, আমি মিস্টার ল্যাম যে অধ্যায়টা রয়েছে দ্য ফেস অফ ইট এটার থেকেও দিয়েছি, আর মেমোরিজ অফ এ চাইল্ডহুড এটার থেকেও দিয়েছি। মেমোরিজ অফ এ চাইল্ডহুড থেকে একটু বেশি করে দিয়েছি, তোমরা অবশ্যই এগুলো সুন্দরভাবে ফলো করো। তো এই কথাটা বলার ছিল, চলো এখন শুরু করি আমরা। তো রেড ট্র্যাপ থেকে প্রথম যে কোশ্চেনটা হচ্ছে, হোয়াট ডিড দ্য প্যাডলার সেল, প্যাডলার কি সেল করতেছিল, হাউ ডিড হি মেক দোজ থিংস, এগুলি কিভাবে বানাচ্ছিল। ঠিক আছে, তো কিভাবে বানাতো সেগুলি সবগুলো দিয়েছে, আনসার একদম ছোট ছোট ভাবে দিয়েছি, 2-এর মান হিসাবে দিয়েছি। ঠিক আছে, মনে রাখবে। তারপর দেখো অনেকগুলি কোশ্চেন আমি দিয়েছি এখানে, তো সুন্দর ভালো করে দেখো ভিডিওটা, পুরো একদম সুন্দরভাবে আস্তে করে দেখো। আর যদি বেশি ফাস্ট মনে হয় তাহলে ভিডিওটা স্লো করে নিতে পারো। এখান থেকে আমি 8টা কোশ্চেন দিয়েছি প্রথম অধ্যায় থেকে। ঠিক আছে, আশা করি এখান থেকে একটা কমন পড়বে, না হলেও আমার যে আগে যে পিডিএফটা রয়েছে সেখান থেকে অবশ্যই কমন পড়বে। মানে তোমার যে আফেলি যে অধ্যায়টা রয়েছে না, আফেলি যে ভিডিওটা রয়েছে চ্যানেলের মধ্যে, তোমরা গিয়ে দেখবে, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এই চ্যানেলের যে কোশ্চেনগুলি আমি দেখাইছি সেখানে এই সবগুলি কোশ্চেন যদি ফলো করো তো 100% কমন আসবে। আর এটা যে রয়েছে এটা আমি আইডিয়াতে আমি কম করে দিয়েছি, তো অবশ্যই এটা তোমরা দেখতে পারো, আশা করি এখান থেকে কমন আসবে। ঠিক আছে, তো এরপর অধ্যায়টা হচ্ছে ল স্প্রিং। এই অধ্যায় থেকে দেখো 3-এর মান আমি দেখেছি, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সাহেব, হোয়াট ইজ মিনিং, মানে সাহেবের পুরো নাম কি, আমরা জানি সাহেবি আলম, এটার মিনস কি, লর্ড অফ দ্য ইউনিভার্স, আমরা জানি এটা। ঠিক আছে, তো 2-এর মান এটা রয়েছে এখানে, তোমরা দেবে এখান থেকে। ঠিক আছে, এরপর দেখো 3 নাম্বার কোয়েশ্চেন, হু ইজ মুকেশ। ঠিক আছে না, হোয়াট ওয়াজ হিজ এম্বিশন। ঠিক আছে না, তার এম্বিশন কি ছিল, আর মুকেশ কে ছিল, মানে মুকেশের এম্বিশন কে ছিল, তো বি এ মোটর মেকানিক। ঠিক আছে, মনে রাখবে। তো অনেকগুলি কোয়েশ্চেন দিয়েছি আমি এখান থেকে, মোট দিয়েছি 12টা কোয়েশ্চেন, তোমরা অবশ্যই দেখবে। একদম ছোট ছোট ছোট, মনে রাখবে আগের যে পিডিএফটা রয়েছে অনেক বড় ছিল, কিন্তু এখন একদম ছোট ছোট ছোট, কারণ 2-এর মান। ঠিক আছে, তারপর দেখো ডিপ ওয়াটার থেকে দিয়েছি আমি অনেকগুলি কোয়েশ্চেন দিয়েছি এখানে, আমি দেখো ভালো করে। ঠিক আছে, মোট কোয়েশ্চেন দিয়েছি এখান থেকে আমি 10টা, অবশ্যই ফলো করবে। ইন্ডিগো নতুন, আগে ছিল না কিন্তু আফিলিতে, এখন নতুন এসেছে। ঠিক আছে, এনুলিতে। তো ইন্ডিগো থেকে গান্ধীজি নিয়ে কথা এখানে, গান্ধীজি চম্পারণ, আর এখানে কে রয়েছে, শুক্লা। ঠিক আছে না, শুক্লা রয়েছে, তারপর আরো রয়েছে রাজেন্দ্র প্রসাদের নামও রয়েছে, তোমরা অবশ্যই দেখবে এটা। ঠিক আছে, হাউ ডিড গান্ধী বিগেন দ্য মিশন ইন চম্পারণ, গান্ধীজি চম্পারণের মিশনটা কিভাবে শুরু করেছিল। ঠিক আছে, তারপর দেখো অনেকগুলি কোশ্চেন রয়েছে এখানে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়েছি আমি এখানে, আশা করি এখান থেকে একটা কমন পড়বে। তারপর হোয়াই ডিড গান্ধীজি ডিসাইডেড টু গো টু মুজাফফর। ঠিক আছে না, মুজাফফর। ঠিক আছে না, তো তারপর এখান থেকে দেখবে তোমরা অনেকগুলি কোয়েশ্চেন রয়েছে এখানে, আমি দিয়েছি, তোমরা ভালোভাবে দেখবে। হোয়াই ডিড গান্ধী এগ্রি টু সেটেলমেন্ট অফ 25% রিফান্ড অফ টু দা ফার্মার্স। ঠিক আছে, এগুলো দেখবে। তারপরে যে অধ্যায়টা রয়েছে লাস্ট লেসন, খুব একটা ধরতে গেলে মানে একটা একটু সামান্য একটু কষ্টেরও ব্যাপার রয়েছে, কারণ মাদার টাং নিয়ে কথা এখানে চলছিল। তো লাস্ট লেসন দেখো, যে অধ্যায়গুলি যে রয়েছে অধ্যায়গুলির কোয়েশ্চেন, এই যে কোয়েশ্চেনটা রয়েছে লাস্ট লেসন থেকে প্রথম যে কোয়েশ্চেনটা, তোমরা অবশ্যই ফলো করবে এগুলি। ঠিক আছে, খুব সুন্দরভাবে। যাদের পিডিএফ দরকার তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদের পিডিএফটা খুব সহজেই দিয়ে দেবো। ঠিক আছে,
তোমরা ভালো করে জানো যে পিডিএফটা বানাতে কষ্ট হয়েছে অনেক, আমার অনেক কিছু নিতে হয়েছে, আনসার বার করতে হয়েছে, এগুলো ট্রান্সলেট করতে হয়েছে। তো তার জন্য আমি একটু পেমেন্ট নেই, তো তোমরা অবশ্যই পেমেন্টটা করে তোমরা অবশ্যই পিডিএফটা নিয়ে নেবে, ঠিক আছে। তারপর দেখো অনেকগুলি কোয়েশ্চেন রয়েছে এখান থেকে। তারপর আমরা আসি কবিতায়, মাই মাদার 66 কমলা দাস, সেখান থেকে তোমরা অবশ্যই এগুলি দেখবে, ঠিক আছে। তারপর একটা কথা মনে রাখবে, সামনের বার কবিতা থেকে মাই মাদারের 66 থেকে, আমি বারবার বলেছিলাম ভিডিওটা পুরো দেখবে, তো এটার ফায়দা রয়েছে অনেক। আগের বার মাদারের 66 থেকে মানে 2024 যে পরীক্ষা দিয়ে হয়েছিল, এটা প্রথমে যে পরীক্ষাটা দিয়েছিল যারা এখন তোমাদের সিনিয়র কলেজে উঠে গেছে, তারা যে মাই মাদারের 66 থেকে যে পরীক্ষা দিয়েছিল, তারা এখানে একটা 6 এর মান এসেছিল সাবস্টেন্স মাই মাদারের 66 থেকে। তো আশা করি এবার এই অধ্যায় থেকে 3 এর মান আসবে, 6 এর মান বা 5 এর মান আসবে না। আসলে কিপিং কোয়েট থেকে আসবে 6 এর মান, কি 5 এর মান সাবস্টেন্স, ঠিক আছে। তো মনে রাখবে এই অধ্যায় থেকে আসার চান্স একদম কম রয়েছে, কিন্তু 3 এর মান আসার চান্স একদম বেশি রয়েছে, 99% চান্স রয়েছে এখান থেকে 3 এর মান একটা আসতে পারে, ঠিক আছে। তো মনে রাখবে জিনিসটা। তারপর দেখো এগুলি থেকে অনেকগুলি কোশ্চেন দিয়েছি আমি, এগুলি থেকে অধ্যায়গুলি দেখো। ওয়াই হ্যাজ দ্য মাদার বিন কম্পেয়ার টু দ্য লেট উইন্টার মুন, খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, শুধু ইম্পর্টেন্ট কোশ্চেনই দিয়েছি আমি এখানে, ঠিক আছে, ভালো করে ফলো করবে। তারপর দেখো কিপিং কোয়াইট, এই অধ্যায় থেকে একটা 3 এর মান আসার চান্স রয়েছে, আবার 6 এর মান আবার চান্সও রয়েছে, ঠিক আছে, তোমার দেখবে, ঠিক আছে। অনেকগুলি কোশ্চেন দিয়েছি আমি এখানে। তারপর থিঙ্ক অফ বিউটি, ঠিক আছে। তারপর রয়েছে আনজেনিফার্স টাইগার্স, ঠিক আছে। তারপর দেখো আরও রয়েছে টাইগার কিং, ঠিক আছে। তারপর দেখো আরও রয়েছে অন দ্য ফেস অফ ইট, ঠিক আছে, এটা রয়েছে আমার টাইগার কিং তো আমাদের সাপ্লিমেন্টারি, আর অন দ্য ফেস অফ ইট এটাও সাপ্লিমেন্টারি, ঠিক আছে। আরেকটা অধ্যায় আসবে এখানে নতুন, মেমোরিজ অফ এ চাইল্ডহুড, এটাও নতুন সাপ্লিমেন্টারিতে রয়েছে। এই সবগুলি থেকে আমি কোশ্চেন দিয়ে দিই, তোমরা অবশ্যই এগুলি দেখবে। আর গ্রামার সেকশন আসি একটু, এটা আগের পিডিএফ থেকে নিয়েছি আমি, তোমরা দেখবে অবশ্যই। সরি, এখানে দেখো একটু, তোমরা একটা জিনিস রয়ে গেছে, 6 এর মান 6 মার্ক, ঠিক আছে, বা 5 পয়েন্ট বা 6 মার্ক যাই আসে। গিভ দ্য সাবস্টেন্স বা সেন্ট্রালিটি অফ দ্য পোয়েম কিপিং কোয়েট, অনেক অনেক চান্স রয়েছে, মনে রাখবে অনেক চান্স রয়েছে এটা আসার, ঠিক আছে। তারপর দেখো অ্যানালাইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্য ড্রামাটিক কাউন্ট টু 12 ইন কিপিং কোয়াইট, ইম্পর্টেন্ট রয়েছে কোয়েশ্চেনটা, ঠিক আছে। তারপর দেখো গিভ দ্য সাবস্টেন্স বা সেন্ট্রালিটি অফ দ্য পোয়েম থিঙ্ক অফ বিউটি, এটাও ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা ভালো করে জানো। গিভ দ্য সাবস্টেন্স বা সেন্ট্রালিটি অফ দ্য পোয়েম আন জেনিফার টাইগার, ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। মনে রাখবে সাবস্টেন্স কীভাবে লিখতে হয়, আর যে কোনো কোয়েশ্চেন আসলে কীভাবে এটা ম্যানেজ করতে হয় তোমরা অবশ্যই জানো, ঠিক আছে। তারপর দেখো ডেসক্রাইব দ্য লাইফ অ্যান্ড সারাউন্ডিংস অফ দ্য চিলড্রেন লিভিং ইন সীমাপুরি, ঠিক আছে, দেখবে এটা দিয়েছি আমি থেকে লস স্প্রিং থেকে, ঠিক আছে। তো দেখবে এটা, ঠিক আছে। তারপর দেখো মেনশন দ্য ডিফিকাল্টিজ ফেস বাই দ্য বেঙ্গল সেলার্স ইন ফিরোজাবাদ, 3 এর মানও আসতে পারে, 6 এর মানও আসতে পারে, মনে রাখবে। তারপর দেখো অনেকগুলি রয়েছে এখানে, আমরা কি রয়েছে, মেমোরিজ অফ চাইল্ডহুড রয়েছে, অনেকগুলি রয়েছে, এখান থেকে সুন্দর সুন্দর কোশ্চেন আমি বেছে বেছে দিয়েছি, এই অধ্যায়তে আসার চান্স রয়েছে, ঠিক আছে। 6 এর মান এখানে মোট রয়েছে 13টা থেকে মোট 4টা আসবে, মনে রাখবে 4টার থেকে তোমার যে কোনো 2টা লিখতে হবে, ঠিক আছে। তারপর দেখো আমরা আসি গ্রামার সেকশনে। গ্রামার সেকশনে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে প্রথম জানো তোমরা যে অ্যাডভার্টাইজমেন্ট কত প্রকার হয়, 5 প্রকারের হয়, ঠিক আছে। চলো এটা নতুন আরেকটা ভিডিওতে আমি বলবো, তো এই ভিডিওটা এতটুকু পর্যন্তই। নমস্কার এবং ধন্যবাদ সবাইকে।